চিড়ে, দই, আম, লিচু ছাড়া যে পুজো একেবারেই অসম্পূর্ণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, মা মঙ্গলচণ্ডীর পুজোর কথা বলছি। এই জ্যৈষ্ঠ মাসে আমাদের প্রত্যেকেরই মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করা উচিত, কারণ এই জ্যৈষ্ঠ মাসেই নানান দুর্যোগে প্রতি বছর আমাদের পড়তে হয়। তাই মা মঙ্গলচণ্ডীর যেহেতু প্রকৃতির থেকেই উৎপত্তি, মা প্রকৃতির থেকেই মা মঙ্গলচণ্ডীর উৎপত্তি, তাই মা মঙ্গলচণ্ডীকে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসে নিজের সাধ্য মতন মনের ভক্তি ও বিশ্বাস দিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা করা দরকার। নমস্কার বন্ধুরা, ঘরের কথায় সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমার পাশে থাকুন। আমি আপনাদের ঘরের মেয়ে প্রতিবারের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেহেতু এটা জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকেরই এই কাজগুলো করা উচিত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আমরা নানান প্রাকৃতিক দুর্যোগে, নানান প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ছি। তাই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার এই ব্রত রাখা উচিত। মা মঙ্গলচণ্ডীর কৃপা আমাদের খুবই দরকার। তাই বন্ধুরা, এই ব্রত অবশ্যই পালন করুন। যদি না পালন করতে পারেন, প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা পাঠ করার চেষ্টা করুন। সেটা যদি না সময় হয় তাহলে অবশ্যই ফোনে চালিয়ে শ্রবণ করুন। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে যদি মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা পাঠ করা হয়, সেটাও অনেক সংসার জন্য মঙ্গল হবে, মঙ্গলদায়ক। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে মা মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা করি। আজকের আমি আপনাদের জানাবো যে ব্রত পালনের নিয়ম, অর্থাৎ পুজো করার উপকরণগুলো, খিলি তৈরির পদ্ধতি, ব্রত পালনের ফল, ব্রত কথা, যারা ঘট পাতবেন তারা কিভাবে ঘট পাতবেন, ঘট পাতার কিছু জিনিস আছে, কিছু নিয়ম আছে, সেটাও বলবো। তো কেউ স্কিপ করবেন না বন্ধুরা, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা যারা এখনও পর্যন্ত লাইক, কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করেননি, অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করুন, নিজের চেনা জানা বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন, তাদেরকে জানানোর সুযোগ করে দিন, এটা আমার অনুরোধ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, এই ভিডিওটি দেখে ভালো লাগলে এবং উপকৃত হলে এই ধরনের পূজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। তো দেখুন আমি আমার মা তারাকে স্নান করাবো বলে আমি নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে, আর আমি দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি। এবার মা তারাকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো প্রত্যেক মঙ্গলবারই আমি মাকে এইভাবে পঞ্চামৃত করে স্নান করিয়ে নতুন একটা বস্ত্র পরাই। তারপর মায়ের চরণে আলতা ও সিঁথিতে সিঁদুর দিয়ে সাজিয়ে দিই এবং সিঁদুর ভরিয়ে দিই। তো প্রত্যেকেই মায়ের ওই দিনে মায়ের কাছে সিঁদুর আর আলতা দিয়ে পুজো করবেন। যদি বাড়িতে মাকে পূজা করেন তাহলে তো মাকে ওখানেই পরিয়ে দেবেন। আপনার সাধ্য মতন মাকে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগই আপনারা সেবা পাবেন, অর্থাৎ ওই ভোগ প্রসাদই আপনারা সেই দিনে খাবার হিসাবে খাবেন। তো চলুন, এছাড়াও লুচি, পরোটা, মুড়ি এই সব কিছু খেতে পারেন। তো বন্ধুরা, মূলত এই পুজো আমরা আমাদের সন্তান, পরিবারের সবার মঙ্গলের জন্য করি, তাই যতটা মানা যায় সেটাই করার চেষ্টা করি। মূল পর্বে যাই। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত প্রতি মঙ্গলবার কুমারী ও সধবা নারীরা এই ব্রত পালন করে থাকেন। তবে পুরুষেরাও পরিবারের মঙ্গল কামনায় ও সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করে থাকেন। এই দিন চিড়ে, কাঁঠালি, কলা, আম, লিচু দিয়ে মায়ের পূজা করতে হয়, আর ব্রতীরা এই প্রসাদই পরে পুজোর শেষে খাবার হিসাবে গ্রহণ করতে পারে। তো এই ব্রতের বিশেষ রীতি হলো খিলি। এখন বাজারে খিলি তো কিনতে পাওয়া যায়, কিন্তু যারা খিলি নিজেরা বাড়িতে তৈরি করবেন তারা কিভাবে করবেন, কলা পাতায় একটা ছোট্ট কলা পাতার টুকরো নেবেন, তার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেবেন 17টা দুব্বা, 17টা নখে কটা চাল, 17টা নখে কটা জব আর 17টা তুলসী পাতা দিয়ে মায়ের ঘটেতে পুজো দিতে দেবেন। যদি মন্দিরে দেন তো মন্দিরে দিয়ে দেবেন, ঠাকুরমশাই পুজো করিয়ে দেবে। তারপরে ওই কলা পাতার দুব্বোটা ফেলে দেবেন, দিয়ে নখে কোটা এই যে 17টা চাল, জব আর তুলসী পাতা কাঁঠালি কলায় মেখে তারপর গিলে খেতে হবে। এইভাবে খিলি করার রীতি। আর এই পুজোর এই রীতিটা খুব বিশেষভাবে মানা হয়। আর পুজোর শেষে ব্রাহ্মণকে 5টি ফল অবশ্যই দান করবেন। এইভাবে এই ব্রত পালন করে ব্রতীরা। তো মা মঙ্গলচণ্ডীর
ঘট যদি আপনারা পাতেন নিজেরা বাড়িতে, সেটাও আপনারা ধরুন প্রথম মঙ্গলবারটা করতে যারা পারেননি তারা মনে করলে আবার এই লাস্টের দ্বিতীয় মঙ্গলবার থেকেই পুজো অর্চনা করতে পারেন। তো এইবারে 4টে মঙ্গলবার পড়েছে, তো এই 4টে মঙ্গলবারের মধ্যে যে কোনো মঙ্গলবারও আপনারা মনে করলে এই পুজো এইভাবেই করতে পারেন। তো ঘট পাতার নিয়ম হচ্ছে, ঘট যখন পাতবেন যেরকমভাবে আম পড়লো 5 বীজের সংখ্যা 5টা হোক 7টা হোক দিয়ে তার মধ্যে পান দেবেন, পানটাতেও সিঁদুর দেবেন, আম পল্লবেও সিঁদুর দেবেন, ঘটে স্বস্তিক চিহ্ন আঁকবেন। আমি এর আগে ঘট পাতার অনেক ভিডিও করে ছেড়েছি, যে কোনো ঘট পাতার ভিডিও দেখে নেবেন। আর মায়ের ঘটের মধ্যে যেরকমভাবে দিতে হয় আর কি, একটু অঘরু, গোলাপ জল এগুলো দিতেই হয়, গঙ্গার জল এইসব দেবেন। আর সিদ্ধি দেবেন 17টা কাঁঠালি, মানে কাঁঠালের পাতা, এটা কিন্তু অবশ্যই ঘট পাততে গেলে লাগে, আর 17টা দুব্বা। তো এইভাবে দিয়ে মায়ের ঘট নিজেরাই বাড়িতে পেতে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা, এই আমাদের জ্যৈষ্ঠ মাসে নানান রকম দুর্যোগ হয়, প্রকৃতির দুর্যোগ, সমস্ত কিছু থেকে রক্ষা করুন, নিজের পরিবারকে বাঁচান। তো মা মঙ্গলচণ্ডী সহায় হন। ভক্তিতে ভগবান, কথাই বলে এই ভক্তি আর বিশ্বাস যদি আপনার মনে অটুট থাকে আপনি মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন। তো চলুন, মা মঙ্গলচণ্ডীর রূপের বর্ণনা ঠিক এই রকম। যাহার নাম মধুর ও মনোহর, যাহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবেষ্টা, মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবস্ত্র চেলির বস্ত্র পরিধিতা করে আছেন, যিনি সহস্রবদনা সুন্দর নয়না নবযৌবনা মধুর লাবণ্যযুক্তা, তিনি হলেন মা মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মঙ্গলচণ্ডীর উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্যের মঙ্গলরূপা, সংহার কার্যে কোপরূপিণী। এই জন্য পণ্ডিতগণ এই দেবীকে মঙ্গলচণ্ডী বলে অভিহিত করেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ হল তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধা। এখানে একটি কথা বলে রাখি, ব্রতকথা শোনার আগে 3 গাছা দূর্বা ও ফুল হাতে নিয়ে ব্রতকথা শুনবেন। তো ব্রতকথা শোনার পর অবশ্যই জল পান করবেন, এবং প্রথম মঙ্গলবার যারা ব্রত পালন করতে পারলেন না তারা এই মঙ্গলবারগুলোই মা মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা করুন, আর না হলে অন্তত ব্রত কথা। তো চলুন বন্ধুরা, আমি এখন মায়ের মন্দিরে এসেছি। তো এখানে এসে আমি মা মঙ্গলচণ্ডীর ঘরে পুজো করে মায়ের মন্দিরেও পুজো দিতে এসেছি। তো আমার সাথে থাকুন, মা মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা দেখুন এবং আশীর্বাদ লাভ করুন, কেউ স্কিপ করবে না। তো চলুন ব্রত কথাটা আমরা পাঠ করি। এই ব্রত ফল কি হয়, এই ব্রত পালন করলে কি হয়? এই ব্রত পালনে নারীগণের সকল মনস্কামনা পূর্ণ হয়। তো ব্রত কথাটা কি? কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন, পদ্মা, মর্তলোকে আমার পূজা প্রচার করতে যাব। পদ্মা বললেন, মা কি প্রকারে যাবেন? পার্বতী বললেন, নরলোকে গিয়ে আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে পূজা প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে মর্তে চললেন। দেখতে দেখতে ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত। 2টি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন। সেই কণ্ঠস্বর শুনে গৃহিণী লীলাবতী ভিক্ষা দিতে উদ্যত হল। অমনি পার্বতী বললেন, মা তোমার কটি ছেলে মেয়ে? লীলাবতী বললেন, আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। পার্বতী বললেন, ছেলে হয়নি? তবে তো মা তোমার হাতে ভিক্ষা লওয়া হয় না, বরং কন্যা আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়, কিন্তু ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় না। তখন লীলাবতী বললেন, মাগো, ভিক্ষা না নিয়ে যদি যাও তাহলে গৃহীর অকল্যাণ হবে। আমার এমনি পোড়া কপাল যে একটিও ছেলে হয়নি, তাই বলছি মা, সব মা মঙ্গলময়ীর ইচ্ছা। পার্বতী বললেন, আমি তোমায় একটি ফুল দিচ্ছি। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো, আর এই ফুলটি ধুয়ে জল খেও, তোমার একটি ছেলে হবে। এই ব্রতে ফলার খাবে। ফুলটি দিয়েই পার্বতী অদৃশ্য হলেন। দেখতে দেখতে বছর ঘুরে এলো। সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের শুভ মঙ্গলবার লীলাবতী পুত্র সন্তান প্রসব করলেন। তার নাম রাখলেন জয়দেব। এবার পার্বতী ব্রাহ্মণীর বেশ ধরে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে হাঁক পারলেন। বেনে গৃহিণী কলাবতী ভিক্ষা দিতে গেলেন। অমনি পার্বতী বললেন, বাছা, তোমার কটি
ছেলে মেয়ে? কলাবতী বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। পার্বতী বললেন, মেয়ে হয়নি? তবে তো বাচ্চা তোমার হাতে ভিক্ষা লওয়া যায় না, বরং ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়। মেয়ে আটকুড়ির হাতে ভিক্ষা নিতে পারি না। কলাবতী অমনি তার পা দুটো ধরে বললেন, মা আপনি আমায় রক্ষা করুন। মা দুর্গা ঝুলি থেকে একটি ফুল দিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন, বাছা এই ফুলটি ধুয়ে জল পান করলেই মেয়ে হবে। ফুলটি দিয়ে মা দুর্গা অদৃশ্য হলেন। কলাবতী শুভক্ষণে ফুল ধুয়ে জল খেতেই তার গর্ভ হলো। যথাকালে গর্ভ পূর্ণ হতেই একটি কন্যা প্রসব করলেন, আর কন্যার নাম রাখলেন জয়াবতী। কিছুদিন পরে উভয়ে বড় হতে খুব ঘটা করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হয়ে গেল। বাসর ঘরে জয়াবতী কাপড়ের খুঁট খুলে গদ বের করে যখন গিলছে, তখনই জয়দেব বললেন, ও কি করলে? তুক করলে না তাক করলে? জয়াবতী বললেন, তুকও করিনি আর তাকও করিনি, আজ জয়মঙ্গলবারের ব্রত, তাই এখন গদ গিললুম। জয়দেব বললেন, এ ব্রতের ফল কি? জয়াবতী বললে, এ ব্রতের ফল অনন্ত। সকালবেলা বরকনে বিদায় হবে, নীলাম্বর বেনে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গহনায় মুড়ে দিয়েছে। জয়দেব বাপকে বললে, বাবা আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব। তাই হলো, ডিঙি চলেছে। এমন সময় জয়দেব জয়াবতীকে বলল, দেখো এখানে বড় ডাকাতের ভয়, তোমার গহনাগুলো খুলে আমাকে দাও। জয়াবতী গহনাগুলি খুলে দিলে। জয়দেব গহনাগুলি একটি পুটুলি বেঁধে জলে ফেলে দিলে। অমনি একটা রাঘব বোয়াল পুটুলিটি গিলে ফেললে। কিছু পরে ডিঙি ঘাটে এসে লাগলো। এদিকে নতুন বউ আসবে, রান্না করার জন্য কোথাও মাছ খুঁজে পাওয়া গেল না। কোনো পুকুরে নদীতে কোথাও মাছ পাওয়া গেল না। তখন সদাগরের নির্দেশে সমুদ্রে জাল ফেলা হলো। তো সমুদ্র থেকে সেই বোয়াল মাছটি উঠে এলো। এদিকে বেনে বাড়িতে আত্মীয় স্বজন লোকজনে ভর্তি, সবাই আবদার করলো নতুন বউয়ের হাতে রান্না খাবে। তো যেই না জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করলো, তখনই বোয়াল মাছটা দুফাক হয়ে গেল এবং দেখলো পুটুলি ভরা সেই সোনার গহনাগুলো। তো তখন আবারও গহনাগুলো পরে নিল, দিয়ে সকলের জন্য রান্না করে সবাইকে খাওয়ালো। সবাই জয়াবতীর নামে জয় জয়কার করতে লাগলো। কিছুকাল পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলে। ধনপতি নাতির নাম রাখলেন সুকান্ত। জয়াবতী স্নান করতে গেছে, সেই পাকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচুটের পনের ভিতরে রেখে দিয়ে এলো। জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচণ্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন। জয়দেব দেখলে ঘরে ছেলে শুইয়ে জয়াবতী বাইরে তেল মাখছে। সে পা টিপে ভিতরে গিয়ে ছেলেকে কাপড়ে জড়িয়ে পুকুরের পাঁকে পুঁতে এলো। জয়াবতী পুকুরে স্নান করে উপরে উঠবার সময় দেখলে ছেলে তার আঁচল ধরে উপরে উঠছে। জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো। জয়দেব খাড়া দিয়ে ছেলেকে কেটে ফেললে, আর জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করা মাত্র ছেলে যেমনি কোলে নিলে অমনি ছেলে হেসে উঠল। তাই দেখে জয়দেব বললে, জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো, কিন্তু একটা তো হলো না। জয়াবতী বললে, সময় হলেই হবে। কিছুকাল পরে সেই দেশের রাজা মারা গেলেন। রাজহস্তি রাজা খুঁজতে বেরোলো। ঘুরতে ঘুরতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে পিঠে তুলে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। জয়দেব রাজা আর জয়াবতী রানী হলো। তখন দুজনে মা মঙ্গলচণ্ডীর পুজো চারিদিকে প্রচার করতে লাগলো। অথ জয় মঙ্গলচণ্ডীর ব্রত সমাপ্ত। তো বন্ধুরা, আজ মঙ্গলবার, যদি সম্ভব হয় মা মঙ্গলচণ্ডীকে একটু পূজা করার, তো পূজা করুন। আর যদি পূজা নাও করতে পারেন, অন্তত ব্রত কথাটা অবশ্যই বাড়িতে শ্রবণ করুন। যদি ব্রত কথার বই না থাকে পড়ার, তাহলে ফোনেও চালিয়ে দিন, তাহলেও হবে। তো আমি প্রথমেই বলেছিলাম, মা মঙ্গলচণ্ডীর উৎপত্তি কিন্তু প্রকৃতির মুখ থেকে, আমাদের মা প্রকৃতি, তার মুখ থেকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এই জ্যৈষ্ঠ মাসে নানান দুর্যোগ, আমরা যে অসহায় হয়ে পড়ছি, প্রকৃতির দুর্যোগের হাত থেকে আমরা কেউই রক্ষা পাচ্ছি না। তো তখন যদি আমরা মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করি, আশা করি মা মঙ্গলচণ্ডীর কৃপায় প্রত্যেকটা ঘরে মানুষ যেন ভালো থাকে, প্রত্যেকটা পরিবার যেন ভালো থাকে, সকলের ভালো হোক, সেই আশা নিয়ে আমরা মা মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা অবশ্যই করব। তো এইভাবেই আমি পূজা করলাম আপনাদের সামনে। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং এতটুকু যদি উপকৃত হন, অবশ্যই লাইক করুন, কমেন্টে জয় মা মঙ্গলচণ্ডী লিখতে কিন্তু ভুলবেন না। আর নিজের আত্মীয় স্বজনের মধ্যে আজকে ভিডিওটি প্রচুর শেয়ার করুন,
যেহেতু আজকের একটা বিশেষ দিন, মা মঙ্গলচণ্ডীর পুজোর দিন, তাই শেয়ার করুন, অন্যকেও জানতে সুযোগ করিয়ে দিন। যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আবার নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মঙ্গলচণ্ডী। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, টাটা।